ভোজ্য তেলের সরবরাহ কমেছে বান্দরবানে, ফলে বেড়েছে দামও। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিরুল হাকিম। ইয়াসিন। হ্যাঁ সোহেলি, আমি সকাল থেকে বান্দরবানে বিভিন্ন বাজারগুলো ঘুরে দেখেছি। বিশেষ করে মুদি দোকানে যে জিনিসটা সবচেয়ে লক্ষণীয় হয়েছে সেটা হচ্ছে বর্জ্য তেলে যে পরিমাণের সরবরাহ থাকার কথা সে পরিমাণ সরবরাহ না থাকার কারণে মানুষের আসলে যে পরিমাণ তেলের চাহিদা রয়েছে সেটি পূরণ করতে অনেকটা আসলে ঘাটতিতে পড়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছিলাম যে সমস্ত সরবরাহকারী রয়েছে, ডিলার রয়েছে, যারা ডিস্ট্রিবিউটরের ব্যবসা করছে তাদের সাথে কি কারণে তেলের সংকটটি তাদের বিষয়ে জানতে চাই। তারা আমাদেরকে যেটি জানিয়েছে, তারা অগ্রিম টাকা দেওয়ার পরও কোম্পানির পক্ষ থেকে তাদেরকে তেলের যে সরবরাহ সেটি দিচ্ছে না। যেহেতু অনেক জায়গায় তারা এমনও দাবি করছে 50 লাখ টাকার তেলের জন্য তারা প্রেরণ করলো, এখনো পর্যন্ত তাদেরকে 10 লাখ টাকার অধিক তেল আসলে দেয়নি বলে তারা অভিযোগ করছে। সেজন্য তেলের একটি সংকট রয়েছে এবং তারা এই জানিয়েছে খুব শীঘ্র সময়ে আশা করছে এই তেলের যে সংকটটি সেটি আসলে কমে আসবে। মূলত তেলের দাম বৃদ্ধির পর থেকে কিন্তু এই ধরনের সংকট দেখা দিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে আমরা বাজারের বিভিন্ন সবজি বাজারগুলো ঘুরে দেখেছি, তবে সবজির দাম অনেকটা কমতে শুরু করেছে। পাশাপাশি আলুর দামও কমেছে। আলু এখন বলতে গেলে 25 টাকা বিক্রি করা হচ্ছে, পেঁয়াজ 60 থেকে 65 টাকা, রসুন 110 থেকে 115 টাকা বিক্রি করা হচ্ছে। এভাবে করে প্রত্যেকটি জিনিসের কিছুটা নিয়ন্ত্রণ আসলো। বাজারে অন্যান্য পণ্যগুলোর আসলে দাম ইয়াসিন, বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানে ভোজ্য তেলের সরবরাহ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিরুল হাকিম।